সুন্দর ছিল না যতটা ছিল সেই সকাল যেদিন রাজা টাংস্টন আর রানী মাওরা তাদের নবজাতক কন্যা রাজকুমারী সানিকে স্বাগত জানিয়েছিলেন। সেদিন পুরো রাজ্যের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিল সেই। দুর্ভাগ্যবশত নিজের মেয়েকে রক্ষা করার জন্য রাজা টাংস্টন একাই রওনা দিলেন দুর্গের নিচের গুহাগুলোর দিকে, অ্যাভেনের আকাশ চিরতরে অন্ধকার করে দিতে। ডাইনি, নিজেকে প্রকাশ করো। তুমি চিৎকার করছো? আমি ভীষণ উদ্বিগ্ন, লেডি ক্রাইম। দয়া করে আমাকে সম্মান দিয়ে অপমান করো না। আমি উদ্বিগ্ন, ক্রাইম ডাইনি। আমার নবজাতক কন্যাকে যে কোনো মূল্যে রক্ষা করতেই হবে। আমার প্রজারা যেন কখনো সীমা লঙ্ঘন না করে তা নিশ্চিত করতে আমাকে পুরো রাজ্যের উপর নিরঙ্কুশ নিয়ন্ত্রণ বজায় রাখতে হবে। এটাই আমার মেয়ের নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র উপায়। তুমি দুর্বল হচ্ছ রাজা টাংস্টেন। এখানে তোমার কথা আর তোমার কাজ তোমার আবেগের বিরুদ্ধে যাচ্ছে। ঠিক আছে, আমি তোমার ইচ্ছে পূরণ করব, কিন্তু তোমাকে এর মূল্য দিতে হবে। যেমন সব সময় দিতে হয়। আর এভাবেই ডাইনি তার জাদুমন্ত্র প্রয়োগ করল রাজার উপর। আমি তো ভুলেই যাচ্ছিলাম, তোমাকে দেওয়া অভিশাপ তখনই নষ্ট হবে যখন এই রাজ্যে এক রাজকুমারীর আগমন হবে যে জানে না সে রাজকুমারী। সেই দিন তুমি মুক্তি পাবে, কিন্তু তোমার নিরঙ্কুশ শাসনও তাই চলবে। অভিশাপটা কি? না, সত্যি রাজা অভিশপ্ত হয়েছিলেন। গ্রাইম ডাইনি তাকে এক অতি সংবেদনশীল কান দিয়েছিল যা পৃথিবীতে আর কারও ছিল না। সামান্য শব্দ তার মাথার ভেতর ঝাঁকুনি তুলত এবং তাকে অসহ্য যন্ত্রণা দিত। খুব শীঘ্রই শব্দে এতটাই অতিষ্ঠ হয়ে উঠলেন রাজা যে তিনি রানী ও রাজকুমারীকে পাশের এক রাজ্যে পাঠিয়ে দিলেন, যতদিন না রাজকুমারী বড় হয়ে শান্ত থাকতে শেখে। রাজা আদেশ দিলেন, দুর্গ ও অ্যাভেন্স শহরের সবাইকে খালি পায়ে হাঁটতে হবে, ফিসফিস করে কথা বলতে হবে এবং যতটা সম্ভব নীরব থাকতে হবে। জীবন হয়ে উঠল বিষণ্ণ আর নিঃসঙ্গ। কোনো হাসি নয়, কোনো কান্না নয়, কোনো হাঁচি নয়, কোনো কাশি নয়, কোনো নাক ডাকা নয়, এমনকি কোনো কথাবার্তাও নয়। যে কেউ জোরে শব্দ করবে তাকে নির্বাসিত করা হবে। আর এরপরেই রাজার এই নতুন নিয়ম শুনে অ্যাভেনের অধিকাংশ মানুষ শহর ছেড়ে চলে গেল। এখন রাজা টাংস্টেনের হাতে সম্পূর্ণ নিরঙ্কুশ ক্ষমতা। ও সোনা, তুমি কোথায়? এই তো আমি। আমাকে আরেকটা গল্প বলো দয়া করে। ওই রাজকুমারীটা কেমন ছিল? তুমি ওই মেয়েটার গল্প শুনতে বিরক্ত হও না সানি? আমি সেই মেয়ের গল্প শুনতে কি করে ক্লান্ত হতে পারি যে জানতোই না সে রাজকুমারী। সে নিজের রাজকুমারকে খুঁজে পায় আর বাকিটা জীবন সুখে কাটায়। এটা একটা স্বপ্ন সত্যি হওয়া। এটা তো শুধু একটা গল্প। আমার জন্য নয়, আমি একদিন নিজের রাজকুমারকে খুঁজে পাবো। আমিই তো তোমার রাজপুত্র হতে পারি। তুমি আমার ভালো বন্ধু, যদিও বা তুমি সত্যিকারের রাজকুমার নও। আমি প্রিন্স হানি, মৌমাছিদের রক্ষক। সেটা কি সত্যি? প্রমাণ করো। দেব, দেখো। মৌমাছিরা এসো আমার কাছে, গুঞ্জন তুলে উড়ে এসো ঘুরে ঘুরে খুঁজে খুঁজে। হানি সত্যি মৌমাছিদের রক্ষক ছিল, কিন্তু সে কোনো রাজপুত্র ছিল না। মৌমাছিদের সঙ্গে তার সাফল্যে অনুপ্রাণিত হয় সানি। সানি কিছু একটা চেষ্টা করার সিদ্ধান্ত নিল। হানি, আমি আমার প্রিন্সকে খুঁজতে যাচ্ছি, ঠিক তোমার স্টোরি প্রিন্সেসের মতো। আমি আর একটা মুহূর্ত অপেক্ষা করতে চাই না। আমাকে তোমার সঙ্গে যেতে দাও, আমি তোমাকে রক্ষা করব। আমাকে এটা নিজেই করতে হবে, যেমন প্রত্যেকটা রাজকুমারী করে। কিন্তু সানি, তুমি তো কোনো রাজকুমারী নও। তুমি তো শুধু রাস্তার ওই বাড়িতে থাকা একটা মেয়ে। কিন্তু এখন আমি বিশ্বাস করি আমার জন্য বড় কিছু অপেক্ষা করছে। সেদিন সত্যি সানি বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েছিল। ঘন্টার পর ঘন্টা জঙ্গলের পথ পেরিয়ে সে অবশেষে অ্যাভেনের সীমানায় পৌঁছায়, কিন্তু সে জানতো না সে কোথায় এসেছে।
জায়গাটার কোনো স্মৃতি তার মনে ছিল না, কারণ সে তখন ছিল কেবলই এক শিশু, আর তার মা কখনো তাদের অতীত নিয়ে কোনো গল্প বলেননি। হ্যালো মহাশয়, আপনি এই জঙ্গলে একা কি করছেন? তুমি কি সত্যি নাকি কোনো মরীচিকা? আমার মনে হয় আমি সত্যি। এখন আর এখানে কাউকে দেখা যায় না। রাজা সব শব্দ নির্বাসিত করার পর থেকে তো নয়। কি বোকা কথা বলছেন আপনি, সব শব্দকে তাড়িয়ে দিয়েছেন। মানে তুমি রাজা টাংস্টেনের কথা জানো না? জঙ্গলের সেই লোকটি সানিকে রাজার অভিশাপ, রানী ও তার নবজাতক কন্যার নির্বাসন আর অ্যাভেনের সমস্ত মানুষের শহর ছেড়ে চলে যাওয়ার গল্প বলল। বিশেষ করে সে জোর দিয়ে বলল অভিশাপ ভাঙার উপায়ের কথা। এমন এক রাজকুমারীকে অ্যাভেনে আসতে হবে যে নিজেই জানে না সে একজন রাজকুমারী। শিশু রাজকুমারীকে নিয়ে রানী কোথায় গেছিলেন? কেউ নিশ্চিতভাবে জানে না। রানী মাওরা আর রাজকুমারী সানি, আহা, তারা যদি ফিরে আসতো। রাজার অভিশাপের কারণে আমি গত 18 বছর হাসিনি। তারা নির্বাসিত হওয়ার পর থেকে তো নয়। আমার নাম হচ্ছে সানি আর আমার মায়ের নাম হচ্ছে মাওরা। তার মানে তুমি একজন রাজকুমারী আর তুমি নিজেই তা জানতে না? আমারও তাই মনে হয়। হায় ঈশ্বর, তুমি অভিশাপ ভাঙতে পারবে। দৌড়াও, বাতাসের মতো দৌড়াও। রাজকুমারী সানি, তোমার বাবার কাছে যাও আর বলো তুমি ফিরে এসেছো। ও কি আনন্দের দিন, ও কি সুখের দিন। এটা সত্যি, আমি আবার হাসতে পারছি। অভিশাপ ভাঙছে। এটা আমি হচ্ছি রাজকুমারী সানি। আমি ফিরে এসেছি। প্রহরীরা, কে আমার দুর্গে এমন যন্ত্রণাদায়ক শব্দ করার সাহস দেখালো? এর মাথা কেটে ফেলো। আমি বাবা, আমি রাজকুমারী সানি। আমি ফিরে এসেছি। আমি সে রাজকুমারী যে জানতো না সে রাজকুমারী। এখানে এসেছি তোমার শাপ মুক্ত করতে। আমার মেয়ে, আমার রাজকুমারী সানি। তাদের চারপাশে তখন অভিশাপ ধীরে ধীরে কেটে যাচ্ছিল। অ্যাভনে আবার সূর্যের আলো ফিরে এলো, বৃষ্টি থেমে গেল, আর শব্দ আবার স্বাভাবিক হয়ে উঠল। পাখিরা ডাকতে লাগলো, পাতার মর্মর ধ্বনি শোনা গেল, আর রাজা অবশেষে নিজের কান থেকে তুলো খুলে ফেলতে পারলেন। বাহ, এটা খুবই সুন্দর। তোমাদের দুজনকে আবার একসাথে দেখছি। আমার পৃথিবী আবার পূর্ণ হলো। আমার রানী আর আমার রাজকুমারী ঘরে ফিরে এসেছে। অভিশাপ ভেঙে গেছে। এবং এটাই তোমার প্রকৃত শাসন। সেটা মোটেও ততটা ভালো ছিল না। আমাকে ক্ষমা করো। আমি আর কখনো কোনো ডাইনির সঙ্গে চুক্তি করব না। আমি তোমাকে ক্ষমা করলাম বাবা। কি করে আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে পারি? সানি গভীরভাবে ভাবতে লাগলো তার কি চাওয়া উচিত। আমি একজন রাজকুমার চাই। খুব সহজ। আমি দূর দূরান্তের সব রাজ্যের উপযুক্ত যুবকদের ডেকে আনাবো, যাতে তারা তোমার সামনে নতজানু হয়। আমার একটা ভালো বুদ্ধি আছে। মধুকরেরা আমার কাছে এসো, গুনগুন করে উড়ে উড়ে ঘুরে ঘুরে বাছাই করে মধু আনো আমার কাছে। তুমি সত্যি এটা করে ফেলেছো? অবশ্যই আমি একজন রাজকুমারী ছিলাম। আর তুমি আমাকে এখানে নিয়ে এলে? হানি, তুমি সবথেকে পুরনো আর কাছের বন্ধু। আমার রাজকুমার চাই। তোমার জন্য একজনকে খুঁজে দিতে পারলে খুব খুশি হব। আমি আমার রাজকুমারকে পেয়ে গেছি। সে আমার সামনেই দাঁড়িয়ে আছে, আমার মধুকরদের রক্ষক। আর এইভাবেই অভিশাপের অবসান হলো। রাজকুমারী সানি হানিকে বিয়ে করলেন, আর হানি সত্যিকারের মৌমাছিদের রাজপুত্র হয়ে উঠল। কিছুদিন পর তাদের এক সুন্দর কন্যা সন্তান জন্ম নিল, রাজকুমারী বানি। তারপর তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো।